বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে ক্রেপসি চিকেন রোল রেসিপি। এই রেসিপিটা আমি আমার বাচ্চাদের জন্য সন্ধ্যাবেলায় ঝটপট এই ক্রেপসি চিকেন রোল রেসিপিটা বানিয়েছি। তো আশা করছি বরাবরের মতো এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ছোট্ট ভিডিও স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়েছি 250 গ্রামের মতো। সেই চিকেনগুলোকে একদম কিমা আকারে ছোট ছোট আকারে পিস করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে রসুনের কিছুটা নিয়েছি, সেইগুলোকে ভালোভাবে করে একদম কুচিয়ে নিয়েছি। আর এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এবারে কড়াইতে তেল পরিমাণ মতো এখানে রিফাইন তেল অ্যাড করেছি। রিফাইন তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে প্রথমে আমি রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনের কুচিগুলো আমি ফার্স্টে দিয়ে দিলাম। আর যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলের সাথে খুব ভালোভাবে রসুনটাকে একটু ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই যথেষ্ট, তার আর বেশি ভাজার কোনো দরকার নেই। এবার যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আমি এখানে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি ফ্রাই করার দরকারও নেই। তো এখানে পেঁয়াজগুলোকে ভাজা করে নেব একদম ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে। তো এখানে সামান্য কিছু পরিমাণের মতো এখানে লবণ অ্যাড করছি। এতে করে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে সাথে সাথে কিন্তু মানে নরম হয়ে যাবে, আর আমার ভাজতে কিন্তু সুবিধা হয়ে যাবে। তো এবার যে চিকেনগুলোকে আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে মিক্সড করা হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করব বন্ধুরা। তো এখানে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ, কারণ যেহেতু ফার্স্টে লবণ দিয়েছি সেই জন্য লবণটা বুঝে শুনে দিলাম, যদি লাগে প্রয়োজনে আমি দেবো। এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচের মতো, আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো সব গুঁড়া মশলা অ্যাড করার পরে চিকেনগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে মশলার সাথে খুব মিক্সড করে নিয়েছি ভালোভাবে। তো এখানে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি একটু সয়া সস দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো। সয়া সস দেওয়ার পরে ভালোভাবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার আমি গরম মশলা একদম সামান্য পরিমাণের মতো গরম মশলা ছড়িয়ে দিলাম। তো সব কিছু আমার মশলা দেওয়া হয়ে গেছে রেডি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো এই চিকেনটা সিদ্ধ হতে আমার বেশি সময় লাগেনি, মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতো লেগেছে, আর বেশি লাগেনি। তো ঢাকনা চাপা দিয়ে আমি 7 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। 7 মিনিট পর ফিরে এলাম। চিকেনগুলো খুব ভালোভাবে আমার একদম সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি অফ ক্যামেরাতে আমি ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনিয়া পাতা কুচিগুলোকে আমি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো আমার ভিডিও যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপি দেখার জন্যে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম মিক্সড করা হয়ে গেছে। এই ধনিয়া পাতা দেওয়ার ফলে কিন্তু খুব একটা সুগন্ধ, একদম ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এবার এটাকে আমি নামিয়ে নিলাম। নামানোর পরে আরও কিছুটা পরিমাণ এখানে সরিষার তেল অ্যাড করছি। তো এখানে আমি রিফাইন তেল অ্যাড করে নিই। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে অফ ক্যামেরাতে আমি এখানে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা। তো আমি মিনিমাম 4টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের, সেই 4টে আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আলুটাকে ভেজে নেব। তো ভাজা করার পরে আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। তো স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো। দেওয়ার পরে ভাজা করে নেব। তো এবারে আরও কিছুটা পরিমাণ আমি ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে। আর যে চিকেনগুলোকে আমি ভেজে রেখেছিলাম তুলে রেখে সেইগুলো দিয়ে আমি আলুর সাথে পুরোপুরিভাবে একদম মিক্সড করে নেব। তো আজকের আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকেকার এই রেসিপিটা যদি বরাবরের মতো যদি একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে আলুগুলো মিক্সড করে নিয়েছি, আলুর সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে 2 চামচের মতো ব্রেড গ্রাম দিয়ে দেব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। 2 চামচের মতো দেওয়ার পরে আমি এখানে ভালোভাবে
চিকেনগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। নেওয়ার পরে এটাকে আমি একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ততক্ষণে আমি আমার একটা ডো তৈরি করে নেব। যেরকম একটা রুটি যেরকম ডো তৈরি করা হয় সেরকম একটা রুটির ডো তৈরি করে নেব। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, শুকনো পাত্র। সেই শুকনো পাত্রেতে আমি এখানে ময়দা অ্যাড করলাম 2 বাটি মতো। এবারে দেব স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে ময়দার সাথে লবণটাকে একদম ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো আগে থেকে আমি হালকা করে একদম জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যেমন হাতে সয় সেরকমই জলটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এবারে ময়দার সাথে অল্প অল্প দিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নিয়েছি, যেমনভাবে রুটি বেলার ডো তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন এরকম করে ডো একটা তৈরি করা হয়ে গেছে, সফট ডো। এবারে ছোটো ছোটো আকারে লেচি আকারে এরকম করে রুটির মতো করে বেলে নেব। যেরকম রুটি বেলা হয় তার থেকে একটু পাতলাই হবে, রুটিটা তো একটু মোটা হয়, সেই জন্য রুটির চাইতে একটু পাতলা করলেই যথেষ্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা একদম রুটি বেলার আকারে হয়ে গেছে। এবার যে চিকেনের পুরগুলো করে রেখেছিলাম, চিকেনগুলো রেডি, সেই পুরটাকে আমি এখানে 2 চামচের মতো ভরে ভরে দিয়ে দিলাম। যতটা ধরবে ততটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে তো দেখতে পেলেই বুঝতে পারবেন কেমনভাবে আমি বানাচ্ছি। একদম খুব সহজ পদ্ধতিতে যখনই মন চাইবে তখনই বানাতে পারবেন। তো একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে দেখতে পাচ্ছেন এরকম করে মানে কেটে নিচ্ছি। এবার আমি জল দিয়ে চারিধারটায় আমি দিয়ে দেব। এতে করে কিন্তু আমার ফোল্ড করতে খুব সুবিধা হবে আর ছেড়ে যাবে না। এইভাবে ফোল্ড করে দিলাম। দেওয়ার পরে জল দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারবেন এই 2 সাইডে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই 2 সাইডটার মুখটাকে মুড়িয়ে দিলাম। মুড়ে দেওয়ার পরে এবার দেখতেই পেলে বুঝতে পারছেন একদম খুব সহজ পদ্ধতিতে, একদম কোনো ঝামেলা ছাড়াই যখন মন চাইলে বাচ্চাদের যদি মন চাইলে এরকম করে বানিয়ে দিতে পারবেন বাসায়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর অসাধারণ লাগে বন্ধুরা এই নাস্তার রেসিপিটা। তো এরকম করে বাকিগুলো আমি এই সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। তো আমি এবারে তেল গরম করতে দিয়েছি গ্যাসেতে। তো তেল এদিকে আমার রিফাইন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে যে চিকেন রোলগুলো বানিয়ে রেখেছি সেই চিকেন রোলগুলোকে ভেজে নেব। তো এক পিঠ আমার লাল হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে লাল হওয়ার জন্য ভালোভাবে মানে অপেক্ষা করব। সরি বন্ধুরা, লাল আমার এতক্ষণে হয়নি। তো লাল আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক পিঠ আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি সবগুলো উল্টিয়ে দেব রোলগুলো। তো এইভাবে 2 পিঠই ভালোভাবে লাল করে নেওয়ার পরে আমি গরম গরম পরিবেশন করব আমার বাচ্চাদের জন্যে। তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজন হলে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকের আমার এই পর্যন্ত রেসিপি, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যারা এখনও চ্যানেল নতুন তোমাদের প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। খুদা হাফেজ।